আমরা কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতেছে। আমরা পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা আমরা এখন বেরেস্তা করে নিই। পেঁয়াজটাকে ভেজে কিছুটা ব্রাউন কালার করে নেব, পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর কি। হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি বেরেস্তাটা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমরা। পোস্তদানা, গোলমরিচ, জয়ত্রী আর হচ্ছে জিরা, এটা আমরা পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো সস। এখন দিয়ে দিলাম আমরা তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, গরম মশলা দিয়ে দিচ্ছি। সামান্য একটু আমরা লাল মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া। মোটামুটি একটা ইসের কালার এসে পড়ছে। হচ্ছে বেরেস্তা। এখন আমরা দিয়ে দিলাম চিকেন, মুরগির মাংস, একটা মুরগি নিচ্ছি আমরা। সামান্য একটু চিনি ইউজ করলাম আমরা, যেহেতু এটা ঝাল মাংস না, সাদা মাংস রান্না করতেছি তাই। এখন আমরা দিয়ে দিলাম স্বাদ মতো কিশমিশ, যেহেতু আমাদের এটা সাদা মাংস, চিকেন কোরমা, রোস্ট না, ঝাল মাংস না, চিকেন কোরমা আমরা তাই এভাবে রান্না করতেছি। কি আছে বড় নায়িকা, তুমি কি স্পাইডারম্যান? মাছ, ওকে। অলরেডি চিকেন কোরমার কালার এসে পড়েছে। আমরা যেহেতু ঘরোয়াভাবে খাবো তাই এই যে ব্ল্যাক ডায়মন্ড দুটার সাথে দিয়ে দিছি, এটা তো দুটা ব্ল্যাক ডায়মন্ড। আর যদি মেহমানের জন্য করতাম অবশ্যই ব্ল্যাক ডায়মন্ড দুটা দিতাম না, যাই হোক খাওয়ার জন্য সমস্যা নেই। আবার একটু পানি অ্যাড করে নিচ্ছি আমরা পরিমাণ মতো। আর অবশ্যই চেষ্টা করবেন সবাই গরম পানি ইউজ করবেন, রান্নার মাঝখানে ঠান্ডা পানি দিলে খাবার স্বাদ নষ্ট হবে। দিয়ে দিচ্ছি আমরা গুঁড়া দুধ। এখন আমরা দিয়ে দিলাম 5-6টা পরিমাণ কাঠবাদাম আর হচ্ছে চীনাবাদাম পরিমাণ মতো, এটা পাটা দিয়ে পিষে নিয়েছিলাম, এটা আমরা মিক্স করে দিলাম। এই হচ্ছে আমাদের চিকেন কোরমা, কালার দেখুন। এখন আমরা নামিয়ে ফেলবো, তো নামার আগে আমরা এই বেরেস্তা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমাদের চিকেন কোরমা রান্না কমপ্লিট। এই হচ্ছে এখন আমাদের খাবার পালা। এই হচ্ছে সালাদ, শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এ হচ্ছে সাদা রাইস পোলাও। তো এটা রেসিপিটা আজকে দিলাম না, যেহেতু আগে দিয়েছি এই জন্য আজকে রেসিপিটা দিলাম না। এটা মূলত তেলের সাথে চাল দিয়ে পরিমাণ মতো পানি এবং পাউডার দুধ, গুঁড়া দুধ দিয়ে রান্না করে নামানোর সময় একটু শসা আর শসা না, গাজর আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলেই হবে। তো চলো আমরা এখন শুরু করে দিই। এই হচ্ছে চিকেন কোরমা। এটা তোমাকে দেখেছি। হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। আজকে আর কি সুন্দর সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। যারা একেবারেই রান্না জানেনই না, তো তাদের জন্য খুব সহজে কীভাবে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের দেখাবো। তো আমরা এখানে প্রথমে গরুর গোশত নিয়ে নিছি।
এখন হচ্ছে আমরা দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচি, পেঁয়াজ কাটা এবং হচ্ছে তেজপাতা। এখন দিয়ে দিলাম আমরা আদা রসুনের পেস্ট করে আদা রসুন। আসলে গরুর মাংস রান্না করা একেবারেই সহজ। এখন দিয়ে দিচ্ছি আমরা হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি আমরা মরিচের গুঁড়ো। আসলে কেউ কম বেশি জাল খায়, সেইভাবেই পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছিলাম আমরা লবণ, দিয়ে দিলাম আমরা সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। গরুর মাংস রান্নার ক্ষেত্রে আসলে তেলটা খুব পরিমাণে কমই লাগে, বেশি প্রয়োজন হয় না। আসলে কম বেশি এটা মূলত ডিপেন্ড করে হচ্ছে গোস্তের মধ্যে তেলের পরিমাণ কীরকম। মাংসের সাথে যে তেল থাকে সেটা পরিমাণ বুঝে আসলে তেল বেশি কম লাগে, তবে তেল বেশি হলে আসলে সুস্বাদুটা বেশি হয়। তো এখন আসলে গোস্তটা আমরা ম্যারিনেট করে নিই। আমরা একটু পানি দিয়ে দিলাম সাথে। তো আমরা অলরেডি পরিমাণ মতো পানি দিয়ে এখন বসাই দিলাম চুলায়। এখন আমরা একটু হিট বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, এবং যখন বলক আসা পড়বো তখন আমরা হিটটা একেবারে নিবুন করে দেবো। তাহলে আসলে প্রেসার কুকার প্রয়োজন নাই, এক্সট্রা কিছু ব্যবহারের প্রয়োজন নাই, গরুর গোস্ত এমনিতেই সিদ্ধ হয়ে যায়। এটা আসলে অনেকেই বলে থাকে যে সিদ্ধ হয় না কেন, কিন্তু বিশ্বাস করেন এটা ফলো করলে অবশ্যই খুব সুন্দর সিদ্ধ হয়। এটা আজকে আমরা দেখাবো করে আপনাদের। আর যেভাবে বসালাম গরুর গোস্ত, ঠিক এভাবে আপনার চাইলে আসলে চিকেন বা মুরগির মাংস এভাবে রান্না করতে পারবেন। দেখা যাক আমাদের কতক্ষণ সময় লাগে এটা রেডি হইতে। এইটুকু এই হচ্ছে আমাদের আজকের গরুর গোস্তর রেসিপি। আমরা সাথে আলু ইউজ করেছি এবং একটু ঝোল বেশি দেওয়া হয়েছে। ঝোল গরুর গোস্ত খেতে বেশ ভালো লাগে। তো আপনাদের তো দেখালাম রেসিপিটা একেবারেই সহজ। সম্পূর্ণ মশলা তেল দিয়ে মেখে চুলায় বসাই দেওয়া, মোটামুটি 30 মিনিটের বেশি হইলে তারপরে একটু কষায়া তখন একটু আলু দিয়ে, যদি আলু খেতে চান তাহলে আলু দিয়ে পানি দিয়ে বাস আবার 10 মিনিট রেখে দিলে হয়ে গেল। এই ছিল আজকের রেসিপি। এই হচ্ছে রেসিপির কালার, খুব সুন্দর একটি আসছে। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।